প্রযুক্তির হাত ধরে যুগ বদলাচ্ছে, আর এই যুগের বা সময়ের সাথে সাথে জীবনযাত্রাও বদলাচ্ছে। বেশ কিছুদিন আগে অনেকেরই হাতে দেখা যেত একটা সাধারণ মোবাইল ফোন, শুধু কল করা এবং কল রিসিভ করার জন্য। আর এখন প্রায় সবারই হাতে স্মার্টফোন, শুধু তাই না, সঙ্গে ইন্টারনেট। তার সাথে এখন যুক্ত হয়েছে এআই টেকনোলজি। তাই জীবনযাত্রায় মানের সাথে সাথে বদলাচ্ছে ব্যবসার ধরনও। হাতে থাকা স্মার্টফোন থেকে পছন্দের পণ্য হোক বা খাবার জিনিস অর্ডার করলেই কয়েক মিনিটেই বাড়িতে এসে হাজির। হ্যাঁ, আমি কমার্স বা ইলেকট্রনিক কমার্স, সোজা কথায় অনলাইন ব্যবসার কথা বলছি। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সময়ের সাথে তাল দিয়ে বড় ছোট ব্যবসাদার নিজের ব্যবসাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে বা নিয়ে আসার জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। তাই এই কমার্স বা অনলাইন বিজনেস শুরু করলেই হবে না, জানা দরকার কি কৌশল বা উপায়, যাতে ব্যবসা ঠিকমতো চলে এবং তার সাথে সাথে ব্যবসা বড় আকার ধারণ করে। কি সেই জিনিস মেনে চলা উচিত, দরকার? 1. ব্র্যান্ড বা পণ্যের গল্প তৈরি করা। গল্প এই কারণেই বলছি, কারণ অনেকে গল্প শুনতে ভালোবাসে। সুন্দর গল্প মানুষের মনে দাগ কেটে থাকে। গ্রাহক মূলত আপনার গল্পের সাথে তাদের নিজেদের লাইফ কানেক্ট করে থাকে। আবার আপনার তৈরি গল্প অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। এতে এক ধরনের এঙ্গেজমেন্ট তৈরি হয়। তবে মনে রাখা দরকার, যখন স্টোরি টেলিংয়ের মাধ্যমে প্রোডাক্ট তুলে ধরবেন, এর ভ্যালু সবারই কাছে বেড়ে যায়। 2. পণ্য বা ব্র্যান্ড, এর বেনিফিট গ্রাহকের কাছে তুলে ধরা। যদি টেলিভিশনের পর্দায় কোনো পণ্যের বা ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখেন, তাহলে একটু লক্ষ্য করে দেখবেন, তারা একটি গল্পের মধ্যে দিয়ে তাদের পণ্যের বেনিফিট তুলে ধরছে। অর্থাৎ কেন আপনি এটি কিনবেন। তাই যখন আপনি আপনার পণ্যের সুবিধা তাদের বোঝাতে পারবেন, তখনই পণ্যের চাহিদা বহুগুণ বাড়বে। 3. পণ্যের প্যাকেজিং ও পরিবেশন আকর্ষণীয় করা। একটি প্রবাদ আছে, আগে দর্শনধারী, পরে গুণবিচারী। অর্থাৎ পণ্য বা সার্ভিসের প্যাকেজিং সুন্দর ও আকর্ষণীয় হতে হবে, সেই সাথে পরিবেশনও। আর
ই কমার্সের ক্ষেত্রে পরিবেশন আরও বেশি গুরুত্বপূর্ণ। 4. সঠিক মূল্য নির্ধারণ করা। পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা যে কোনো ব্যবসায়ীর গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। আর এর কোনো পদ্ধতি নেই, কিন্তু সঠিক মূল্য নির্ধারণ করা না হলে তার পরিণতি খুবই খারাপ। অনেক সময় ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হয়ে ওঠে। তাই প্রয়োজন সঠিক মূল্য নির্ধারণ আর করার পিছনে একটু বেশি সময় দিতেও হবে। 5. নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে হবে। সব সময় চেষ্টা করতে হবে কাস্টমারকে দেওয়া সময়ের মধ্যে সার্ভিস দিতে, কারণ আপনাকে সব সময় মনে রাখতে হবে বিজনেস সফল বা বড় হওয়ার মেন হাতিয়ার কিন্তু এই কাস্টমার। আর সব শেষে বলবো, ধৈর্য ধরতে শিখতে হবে, কারণ যে কোনো প্রকারেরই কাজ এ সাফল্য একদিনে আসে না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।